গল্প হাটলক পর্ব ২০। লেখিকা অলিন্দ্রা রুহি। রোদ ভরা আকাশ, সূর্যের তাপ গলে গলে পড়ছে মাথার উপর। তবুও শরীর ঠান্ডা, হৃৎপিণ্ড আরামে স্পন্দিত হচ্ছে। শুভ্রা ধীর পায়ে আলবির পাশে একটা পাথরে বসল। আলবি লক্ষ্য করল না। শুভ্রা ১ মিনিট চুপ থেকে আলবিকে পরখ করে ডাকল, আলবি। আলবি চকিত মুখ তুলে তাকালো। বলতে গিয়ে মুখ দিয়ে বের হলো, উ। কি হয়েছে? শুভ্রার উৎকণ্ঠা। কিছু না বলে আলবি চুপ করে রইল। মুখ ঘুরিয়ে দৃষ্টি ফেলল অনেক দূরে, একটা পাহাড়ের গায়ে। শুভ্রার বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে গিয়েও আসলো না। ঢোক গিলে কষ্টটাকে শুষে নিল। এক সময় আলবি নিজ থেকেই বলে উঠল, টিচার প্রেম করলে স্টুডেন্টরা তো করবে, ওদের কি দোষ? শুভ্রা ভ্রু কুঞ্চন করে বলল, কি বলছো? আলবি শুভ্রার দিকে তাকায়, চোখে যেন আগুনের শিখা ধপধপ করে জ্বলছে। শুভ্রা অপ্রস্তুত হলেও প্রকাশ করে না। যখন তখন সবার সামনে আমার গা ঘেঁষাঘেঁষি করো, সবাইকে বোঝাও আই অ্যাম ইয়োর বয়ফ্রেন্ড। কেন? বলেছি না ধৈর্য রাখো একটু, ঢাকায় গিয়ে যত ইচ্ছে গা ঘেঁষবে। তোমার তো তর সয় না শুভ্রা। আমাদের দেখা দেখি ওরা প্রেম করার সুযোগ পাচ্ছে, সাহস পায়। আমার কারণে এসব হচ্ছে আলবি। শুভ্রার কণ্ঠটা ভেজা শোনালো। আলবি কঠিন চোখে তাকালো, কিছু বলতে গিয়েও বলল না। আবার দূরপাহাড় দৃষ্টি ফেলে বসে রইল ক্ষণকাল। তারপর আবার তাকালো শুভ্রার দিকে, নরম স্বরে বলল, কিছু কথা বলি শুভ্রা। হুম। শুভ্রার ছোট জবাব, মাইন্ড করো না প্লিজ। আমি জানি ইউ লাভ মি। আমি তোমার উৎকণ্ঠা দেখেই তোমাকে অ্যাকসেপ্ট করেছি। এর মানে এই না আই লাভ ইউ টু। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম আই নিড টাইম। কিন্তু তুমি কি আমাকে সময় দিচ্ছ বলো? আমি হ্যাঁ বলার ৫ মিনিটের মধ্যে তুমি আমাকে সন্দেহ করা শুরু করেছো। আমার জন্য পজিটিভ বিহেভ করো। যখন তখন জড়িয়ে শুভ্রা, আমি মেয়েদের টাচ পছন্দ করি না। বিয়ের আগে এসব আমার ভালো লাগে না শুভ্রা। বিশ্বাস করবে নাকি তোমার ব্যাপার, বাট হ্যাঁ, এই যুগের ছেলে হয়ে মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট খুব কম শুভ্রা। ফোনের যোগাযোগের থেকে মনের যোগাযোগের প্রতি বেশি টান আমার। এই জন্যই এতটা দিন আমি অপেক্ষা করেছি। শত সুন্দর রমণী আসলেও আমি তাদের উপেক্ষা করেছি, কেননা কারো প্রতি আমার মনের আকর্ষণ পাইনি। শুভ্রা, কাছাকাছি না ঘেঁষে ২৪ ঘন্টা জড়াজড়ি না করেও ভালোবাসা যায়। আমি যেরকম মেয়ে চাই তুমি সেরকম না। প্লিজ নিজেকে সেরকম ভাবে তৈরি করো যাতে আমি নির্দ্বিধায় তোমাকে অ্যাকসেপ্ট করতে পারি। আর শোনো, আমার সব সত্তা সমস্ত আদর ভালোবাসা তুলে রেখেছি। যেদিন মনে টান পাবো সেদিন হৃদয়ের তালা খুলে বসবো। সেদিন সবাই জানবে এই এত কাঠখোট্টা পাষাণ দিলের আলভিও প্রাণ ঢেলে ভালোবাসতে জানে। বুঝেছ? অপমানে শুভ্রার মুখটা থমথম হয়ে আছে, কান্না পেয়ে যাচ্ছে। নিজের অনুভূতি লুকিয়ে শুভ্র প্রশ্ন চলল, এখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডরা একটু হাত ধরাধরি জড়াজড়ি। শুভ্রাকে থামিয়ে দিয়ে আলবি বলল, আমি আবারও বলছি, ওরকম ভালোবাসার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নাই। তুমি না, আরও অনেকেই আমার জন্য দিশেহারা হয়েছিল, তাদের কাউকে আমি চান্স দেয়নি। একমাত্র তোমাকে একটা সুযোগ দিলাম নিজেকে আমার প্রেমিকা নয়, আমার আত্মার আত্মীয় হিসেবে তৈরি করার জন্য। এমন হও যেন তোমার আর আমার হার্ট লক হয়ে যায় অজান্তেই। শুভ্রা উঠে দাঁড়ালো, তারপর বিনা বাক্য ব্যয়ে প্রস্থান করলো। আলবি দীর্ঘশ্বাস ফেলল, শুভ্রার যাওয়ার পথে তাকিয়ে স্বগতোক্তি করল, জীবন সবাইকে বারবার সুযোগ দিলেও আমি একজনকে একবারই সুযোগ দিই শুভ্রা। আকাশের আলো মরে যাচ্ছে, ঠান্ডা বাতাস শরীর শিরশির করে উঠছে। রুহির হাত পা ফ্যাকাশে হয়ে গেছে পানির জন্য। আর একবার পানিতে নামলে তার খবর আছে। ধমকে সুরে বাঁধল রুনুর গলায়। রুহি মিষ্টি করে হেসে আদুরে গলায় বলল, মা সাজবি না সোনা, জল্লাদ সাজবো। উপরে ওঠ, যা। কথা শেষ করে অপেক্ষা করল না।
নিজে রুহিকে টেনে উপরে তুলে নেয়। তারপর নিজের ব্যাগ থেকে ছোট তোয়ালে বের করে রুহিকে দিয়ে বলে, হাত মুখ মুছে ফেল। তোর থুতনির কী অবস্থা? ব্যথা কম? তোয়ালে নিতে নিতে জবাব দেয় রুহি, স্যারকে বলতে হবে, স্টিচ কাটতে হবে তোর। রুহি উত্তর দিল না। আলবির ব্যাপারে কোনো কথা বলতে তার আর ভালো লাগে না। হোটেলে ফিরতে ফিরতে রাত নেমে এলো। গোসল সেরে ডিনার করে বিছানায় গা এলিয়ে দিয়েছে সবাই। সবার চোখে ঘুম, শরীর ক্লান্ত। আয়নটি শুধু তীর্থে কাকের মতো চেয়ে আছে বাইরে। অন্ধকার আকাশের দিকে রুহি নড়ে চড়ে উঠে বসলো। মিনিট এক অয়ন্তীকে দেখে নিয়ে বলল, ঘুমাবে না? আকাশের দিকে চোখ সরাল না, বলল পরে। মিছিমিছি কষ্ট দিচ্ছে নিজেকে। আমার সাথে কেন এমন হলো? বলে রুহির দিকে তাকালো। অয়ন্তীর অশ্রুসজল চোখ। রুহি শ্বাস ফেলে উঠে দাঁড়ালো। অয়ন্তীর সামনে এসে বলল, কি হয়েছে? কয়দিনের সম্পর্ক, তাতে এরকম করছো? তুমি কি জানো এর চেয়ে অনেক বছরের গভীর ভালোবাসা এক মুহূর্তে ভেঙে যায়? এ আমাকেই দেখো, কতদিনে আশা, স্বপ্ন, ভালোবাসা সব বুকে পিষে ঠোঁটে হাসছি, ভালো থাকছি। অয়ন্তী চমকে উঠল, হতবুদ্ধির মতো চেয়ে বলল, তো তোমার সাথে এমন কিছু হয়েছে? না না না, এমন কিছু না। আমি যাকে ভালোবাসি পাগলের মতো, সে আমাকেই পাগল বলে সরিয়ে দিছে। সে কখনোই আমাকে ভালোবাসেনি। আমার জন্য একটা সফট কর্নার পর্যন্ত তার হৃদয়ে নেই। সে ভালোবাসে অন্য কাউকে, অন্য কেউ আমার স্বপ্নগুলো পূরণ করছে। রুহির বুক ফুঁড়ে ভারী নিঃশ্বাস বেরিয়ে এলো। অয়ন্তীর পাশ কাটিয়ে জানালা ঘেঁষে দাঁড়ালো। রাতে নিজস্ব জাদু আছে। দিনের আলো সবার মুখে মুখোশ পরিয়ে দিতে পারলেও রাতের অন্ধকার ভিতরের সত্তাকে ঠিকই বের করে আনে। জানো, সে আমার প্রথম ক্রাশ, প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা। আমার সব বন্ধুরা বলতো, কারো প্রতি এত টান তার নাকি আগে দেখিনি। কি না করেছি তার জন্য আমি। ক্লাস 9 থেকে তাকে পছন্দ করতে শুরু করি। কদিনের মাঝে গভীর ভালোবেসে ফেলি। সেই ভালোবাসা আরও গভীর হয় ফ্লাইং ইনস্টিটিউটে এসে। চোখের সামনে এসে যখন 4.5 বছরের ভালোবাসা দাঁড়িয়েছিল, আমার চেয়ে সুখী কেউ ছিল না বোধ হয়। ভেবেছিলাম আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমার অপেক্ষার অবসান ঘটিয়েছে। এই তো মানুষটাকে পেয়েছি। আর কটা দিন, ঠিক আমার স্বপ্ন পূরণ করতে মানুষটা নিজ থেকে আসবে। অথচ দেখো, হলো কই? আমারই সামনে মানুষটা এখন অন্য নারীর ভবিষ্যৎ সেজে হাঁটে, হাসে, কথা বলে। আমি শুধু চেয়ে চেয়ে দেখি, কি নির্মম, তাই না? আমাকে ভালো না বাসুক, আমার অনুভূতিকে সামান্য শ্রদ্ধাও সে দেখালো না। মানলাম ছোট বয়সে অত না, তাতে কি, বয়সে ভালোবাসা বাড়ে কমে বুঝি? আমি দেখতেছি, জানতেছি, প্রতি মুহূর্তে আমার হৃদয় গুঁড়ো গুঁড়ো হচ্ছে। আমার নিঃশ্বাসে অক্সিজেনের সাথে সাথে মৃত্যু ঢুকছে। তবু আমার কিছুই করার নেই। এটাই ভাগ্য, এটাই নিয়তি। তার সাথে কোনোদিন আমার হার্ট লক হবে না। আমি কিছুই করতে পারবো না অয়ন্তী। তবুও আমি ভালো আছি। আমাকে ভালো থাকতে হবে, কারণ আমার পরিবার আছে। অয়ন্তী চোখের পানি মুছলো। রুহি ঘুরে তাকালো। রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলো আচমকা। ভাঙ্গা গলায় বলল, অথচ আমি এইটুকুতে বিরহ হতে যাচ্ছিলাম। রুহি হালকা হেসে অয়ন্তীর পিঠ চাপড়ে দিল। নিজেকে নিজেরই সুখী করতে হবে অয়ন্তী। এই নশ্বর পৃথিবীর কেউ তোমাকে ভালো রাখার দায়িত্ব নেবে না। অয়ন্তী মাথা দুলিয়ে রুহির দিকে তাকায়, ইতস্তভাবে প্রশ্ন করে, কার নামে এত ভালোবাসা উজাড় করেছো, জানতে পারি? উত্তরে রুহির ঠোঁটে চমৎকার হাসি উঠে দিল। অথচ তা দেখে অয়ন্তীর মনে হলো, এর সে কষ্টের আর ব্যথাতুর হাসি বোধ হয় দ্বিতীয়টি নেই। সে এমন একজন যাকে প্রকাশ করতে গেলে নিজেকেই হারিয়ে ফেলি। থাক না নামটা আমার অন্তরে, না জানলে ক্ষতি কি। রাত 11টা। অয়ন্তী কিছুক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে। রুনু চাপার গভীর নিঃশ্বাস শোনা যাচ্ছে। পুরো হোটেল স্তব্ধ, যেন এখানে প্রাণের অস্তিত্ব নেই কোনো। দৃষ্টি সিলিংয়ে নিবদ্ধ। একটু আগেও ঘুমে কাতর ছিল, অথচ এখন ঘুমের টিকিটও নেই। অবশ্য আলবির কথা ভাবলে কোনো কালেই তার ঘুম হয় না। দরজায় পরাপর 3বার টোকা পড়ল। এত রাতে কে? রুহি ধর পড়িয়ে বিছানা ছাড়ে।
দরজার ওপাশে আলবিকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখে মুখে ফুটে ওঠে বিস্ময়। হতবাক এতই হয় যে গলার স্বর বের হচ্ছে না। আলবি রাগ রাগ ভাব বলল, কথা আছে তোমার সাথে, আমার সাথে আসো। নিরুত্তর রুহি আলবির পিছু হাঁটে। চারতলা লনের এক কোণে গিয়ে দাঁড়ায় তারা। এখানে ব্যাসের কেউ নেই, তাই দেখার সুযোগ নেই কারো। অস্থির আর অস্বস্তিতে মিশে রুহির মন উসখুস করছে শুধু। ইচ্ছে করছে ছুটে পালাতে, আলবি কি বলতে চায় তা জানার বিন্দুমাত্র ইচ্ছে তার নেই। আমার তোমার ব্যাপারে আর কে কে জানে রুহি? আলবির প্রশ্নে রুহি চমকায়, বলে আপনার আমার ব্যাপারে মানে? মানে তুমি যে আমাকে লাইক করো সেটার কথা। রুহি ইতস্তত করে জবাব দেয়, আমার বেস্ট ফ্রেন্ড রুনু, তবে ও কাউকে কিছু বলবে না, নিশ্চিত থাকুন। আমার মনে হয় ও বাদেও আরও অনেকেই ব্যাপারটাকে আঁচ করতে পেরেছে। কিভাবে? রুহির উৎকণ্ঠা। একমাত্র তোমার কারণে। আলবির কণ্ঠ রাগান্বিত শোনায়। রুহি 2 সেকেন্ড চুপ করে থাকে, ধীরভাবে বলে, আমার কারণে? হ্যাঁ। আলবি রুহির দিকে 2 পা এগিয়ে আসে, অস্বস্তি বাড়ে, সাথে ভয়ও। রুহি গাঢ় হয়ে দাঁড়ায়। তোমার কারণে রুহি? তুমি সবার সামনে আমার সাথে যেরকম বিহেভ করো, মানুষ ভাবে তোমার সাথে আমার অন্য সম্পর্ক। আজকে যখন তোমাকে প্রশ্ন করলাম তুমি তার জবাব না দিয়ে চুপ করে রইলে, আর সাপা জবাব দিল। কি ভাবলো সবাই? কোন সাহসে একজন টিচারের প্রশ্নের উত্তর স্টুডেন্ট দেয় না জানো? যখন তাদের মধ্যকার সম্পর্ক শিক্ষক ছাত্রীর সম্পর্কের থেকে ঘুরিয়ে অন্য সম্পর্কের পথ ধরে। সবার সামনে এভাবে আমাকে কেন ছোট করছো? কি মজা পাচ্ছ এতে? আমি তোমাকে রিজেক্ট করছি, এই জন্য তুমি আমাকে অপমান করবে প্রতি পদে? সবসময় তোমার দেমাগ থাকে আমার উপর, কখনো নর্মাল বিহেভ করো না। ইউ একটা লাইক। আমি তোমার এমন কেউ যে আমার উপর তোমার অধিকারের ফোয়ারা ঝরে পড়ে। লিসেন রুহি। রুহি আলবির মুখ থেকে কথা কেড়ে নিয়ে বলল, আমি আমি আপনাকে অপমান? আলবি ধমকে উঠল উচ্চ আওয়াজে। পরক্ষণে আশেপাশে তাকিয়ে গলার স্বর কমালো। রুহি কেঁপে উঠে 1 পা পিছিয়ে যায়। বিশ্বাস হচ্ছে না তার। কিভাবে একটা মানুষ অন্য কাউকে বিশ্বাস হচ্ছে না তার। কিভাবে একটা মানুষ অন্য কাউকে এত নেগেটিভ নিতে পারে? বিষের মতো কিছু একটা বুকে ভার হয়ে বসেছে। শ্বাস নিতে ভালো লাগছে না। একদম কৈফিয়ত দিবে না, নিজের দোষ ঢাকতে একটা ওয়ার্ড উচ্চারণ করবে না তুমি। আমি নিজেই দেখেছি আর বুঝেছি তোমার উদ্দেশ্যকে সবার চোখে শিক্ষক হিসেবে নামিয়ে দিতে চাও, আমার মর্যাদা নষ্ট করতে চাও, তাই না? আমি এটা হতে দেব না রুহি। লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, নেক্সট থেকে যদি তুমি জাস্ট ছাত্রীর মতো আচরণ না করো, তবে আমি তোমার প্যারেন্টসকে ডাকবো অ্যান্ড কমপ্লেন্ট করব। তারা নিশ্চয়ই এত টাকার বিনিময়ে প্রেম করতে এখানে পাঠায়নি তোমাকে। অনেকটা মাথায় রেখেও বারবার মনে করতে পারবা না। আলবি গড গড আওয়াজ তুলে নেমেছে। রিঠায় দাঁড়িয়ে রইল, নোনা পানির জল তার চিবুক স্পর্শ করছে। ততক্ষণে চলবে।